রামায়ণে গোহ শব্দ লেখা আছে, গো শব্দ লেখা নেই। গো মানে হচ্ছে গাই গরু, আর গোহ মানে ষাঁড়, পুরুষ গরু। মৃগ, মৃগ মানে হচ্ছে হরিণ। বারাহা, বন্য বারাহা, বারাহা মানে হচ্ছে শুয়োর। তাহলে বলুন, সীতা জানতে পারছে এ ব্রাহ্মণ, জানার পরেও বলছে অপেক্ষা করুন, শুয়োরের মাংস নিয়ে যাবেন, গরুর মাংস নিয়ে যাবেন, হরিণের মাংস নিয়ে যাবেন। তার মানে বামনেরা গরু খেত। যদি না খায় তাহলে সীতা বলল কি করে যে বসো নিয়ে যাবে? দিমাগ লাগাও। এবার বলুন, রাবণ যে ব্রাহ্মণ হয়ে এর বাড়ি আসবে, রাম তো জানতো না। রাম মারতে গেছে, আনলে এরা খাবে। তাহলে মেরে এনে খেত কারা? তিনজন মানুষ তো ঘরে, রাম, লক্ষ্মণ আর সীতা। সত্যি কি রাম শুয়োর খেত, গরু খেত, হরিণ খেত? নাকি যিনি রামায়ণ লিখেছেন চালাকি করে রামের গায়ে দাগ লাগানোর জন্যে এই শব্দগুলো লিখেছে? একটু ভাবুন। আসুন না, রামায়ণ থেকে এই প্রকৃত পৃষ্ঠাটা আমরা টেনে ছাড় মেরে ছিঁড়ে ফেলে দিই, আর আমরা বিশ্বের মাঝখানে বলি যে আমাদের ধর্মগ্রন্থকে কলঙ্কিত করা হয়েছে এই সব নোংরা অপশব্দ লিখে। দীনকৃষ্ণ ঠাকুর কি করতে চাচ্ছে? ধর্মগ্রন্থ থেকে নোংরাকে তুলে ধরে জানাতে চাচ্ছে এই গল্পগুলো মানবেন না, স্বীকার করবেন না। যদি কেউ বলে, কোনো ধর্মগুরু বলে, তার মুখের ওপরে বলে দেবেন আমার রাম এমন ছিল না। রামের নামে বদনাম দেওয়ার জন্যে রামায়ণে এই কথাগুলো লেখা হয়েছে। শুধু তাই না, ভগবান শ্রীকৃষ্ণের পূর্বজরা ভগবানকে স্বপ্ন দিচ্ছেন, পাবে কোন গ্রন্থ থেকে? মহাভারত। এভিডেন্স, প্রমাণ বড় শক্ত আর স্ট্রং। এর জন্য পড়াশোনা করুন। বাবা বলেছে, ঠাকদা বলেছে, গুরুদেব বলেছে, ইউটিউবে শুনেছি, ফেসবুকে দেখেছি, গুগলে দেখেছি না। এভিডেন্স কাকে বলা হয়? হিস্টোরিক্যাল, ঐতিহাসিক প্রমাণ। আর ঐতিহাসিক প্রমাণ কি? তথ্য, নেপথ্য, যুক্তি এবং বাস্তব, এই কটা এক যার মধ্যে আছে, যাকে হিস্টোরিক্যাল মানুষগুলো যাকে মান্যতা দেয়, স্কলাররা যাকে মান্যতা দেয়, তার লেখা বই পড়ুন, তবে জানতে পারবেন সঠিকটা কোথায়। মহাভারতে যুদ্ধের আগে নিমন্ত্রণ করতে গেছেন অর্জুন, নারায়ণী সেনা দিয়ে দিয়েছেন দুর্যোধনকে, আর কৃষ্ণ নিজে যাবেন অর্জুনদের পক্ষে। অর্জুন বলে উঠলেন, ঠাকুর, নারায়ণী সেনাগুলো দিয়ে দিলে আর তুমি একা আমাদের সঙ্গে যাচ্ছ, আমরা জিতবো না হারবো? ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মহাভারতের চ্যাপ্টারে লেখা হলো, কৃষ্ণ অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, আমার পূর্বজরা একদিন আমার স্বপ্নে আসে, এসে বললে আমাদের উদ্ধার করো, আমরা কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, নরকে মরে জ্বলে পুড়ে মরছি, কি করা লাগবে? বাৎসরিক শ্রাদ্ধ। এই শ্রাদ্ধ এসছে কোত্থেকে? গীতাতে শ্রাদ্ধ আছে? না, গীতাতে শ্রাদ্ধ নেই। কোন দর্শনে শ্রাদ্ধ আছে? নেই। কোন অভিধানে শ্রাদ্ধ আছে? শ্রাদ্ধ নেই। তাহলে শ্রাদ্ধ এলো কোত্থেকে? মহাভারত থেকে, রামায়ণ থেকে। তাহলে এই রামায়ণ আর মহাভারত লেখা হয়েছে কত বছর আগে? আগে জানতে হবে। চুরি আর জচ্চুরিটা কোথায়? পূর্বজরা কৃষ্ণকে বলছেন, আমাদের বাৎসরিক শ্রাদ্ধ করে আমাদের মুক্তি দাও। আর সেই শ্রাদ্ধে কি কি মাংস রান্না করবে? এখানেও বলা হলো শুয়োরের মাংস, গরুর মাংস। পড়ে নেবেন মহাভারত খুলে। তাহলে কৃষ্ণ তার পূর্বজদের শ্রাদ্ধে কিসের মাংস জোগাড় করছে? শুয়োরের মাংস। বলুন, আমাদের ধর্মগ্রন্থে শুয়োর খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? অপরাধ মানা হয়। তাহলে আমাদের ধর্মগ্রন্থে যদি শুয়োরের মাংস খাওয়া অপরাধ মানা হয়, গরুর মাংস খাওয়া অপরাধ মানা হয়, তাহলে মহাভারত আর রামায়ণে শুয়োর আর গরুর মাংস খাচ্ছে তাও আমাদের ভগবান না। এবার বলুন, এই গ্রন্থগুলো লিখেছে কারা? যারা গরু খেত তারা লিখেছে, যারা শুয়োর খেত তারা লিখেছে, যারা আর নাকি যারা এগুলো খাওয়াকে অপরাধ বলে মনে করে তারা লিখেছে।
বিচার আপনাদের, প্রশ্ন আপনারা করবেন নিজেদের। দীনকৃষ্ণ ঠাকুর যেটা তুলে ধরছে, আগে বই খুলুন, পড়ুন, চেক করে দেখে নিন সত্যি কি রামায়ণে লেখা আছে, সত্যি কি মহাভারতে লেখা আছে। রুক্মিণীর বিবাহের কারণে 1 লক্ষ গরু কাটা হয়েছে, 1 লক্ষ। বলুন তো, গরু যদি আমাদের মা হলো, আমাদের ভগবানরা গরু কেটে গরুর মাংস খায় কি করে? তাহলে কারা লিখলো এটা? মজবুত হন, ধর্মগ্রন্থ থেকে এই প্রক্ষিপ্ত পৃষ্ঠাগুলো টিনে ছাঁট টান মেরে ছিঁড়ে ফেলুন। একটা দিবার একদিনে কাটা যায় না, 1000 দিন চেষ্টা করতে করতে একদিন কাটা যায়। একটা গাছ, বড় গাছ, একদিনে কাটা যায় না, কিন্তু কাটতে কাটতে একদিন সেটা কাটা যায়। চেষ্টায় অসাধ্য কিসে নেই? কে বলেছিল চাঁদে পৌঁছানো যাবে না? চেষ্টা করতে করতে একদিন মানুষ চাঁদে পৌঁছে গেছে। ও কাকিমা, ও কাকিমা, আমারটা শোনো। টাকা দিয়ে আমাকে এনে তোমরা গল্প করা আরম্ভ করেছো মানে? শোনো মন দিয়ে। অনেকে আমার কাছে ফোন করে, কান্নাকাটি করে, বাবা একজনকে ভালোবাসতাম, ধোঁকা দিয়ে চলে গেছে, ফিরিয়ে আনা যাবে? ভালো করে শুনবেন, চোট খাওয়া মানুষ আর ঘরের ছেদা হয়ে যাওয়া চাল দুটো এক সমান। বর্ষা হলেই যেমন চালও ভেজে, ঘরের মেঝেও ভেজে, চোট খাওয়া মানুষ এমনিতে কাঁদে, তার দেখার পরে আরো কি করেছি যে আমায় ছেড়ে চলে গেলি। অনেকে আছে না, সংসার ঠিক করার জন্য তাবিজ কবজ করে, বৌমার ওষুধ খাচ্ছে, ছাওয়ালের ওষুধ খাওয়াচ্ছে, কিচ্ছু হবে না। যেখানে মন নেই সেখানে কোনো ওষুধে, মেডিসিনে কাজ করবে না। যেখানে মন আছে, মেয়ে চলে গেছে কারোর সঙ্গে, থানায় ধরে নিয়ে এসেছে, বাবা গিয়েছে, গিয়ে বললে মা বাড়ি চল, মেয়ে থানায় বসে বড়বাবুর সামনে বলে দিচ্ছে ইয়ে আমার বাবা নয়, এ আমার বাবা নয়। কারণ মন চলে গেছে, কোনো মেডিসিন আর কাজ করবে না। ভালো করে বোঝো। অনেক ইয়ং ছেলেরা আছে, আমি 16 বছর অ্যাস্ট্রোলজার নিয়ে প্র্যাকটিস করেছি, অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেছি 16 বছর। আমাকে অনেকে ফোন করে, বাবা একজনকে ভালোবাসি, বলতে পারি না, ওকে বৌমা করব ঘরে, করব কি করে? বলবো কি ইয়ং ছেলেরা কই বলবো? আমি প্রথমেই বলেছি প্রচুর ঠান্ডা, হাসি মজাক করব, খারাপটা নেবে না, ভালোটা নেবে। কাউকে যদি পেতে হয়, কেউ ভি, জীব জন্তু কীট পতঙ্গ মানুষ থেকে ভগবান পর্যন্ত লেগে থাকো। কথা বলতে চাচ্ছে না, যে কোনো বাহানা দিয়ে কথা বলা শুরু করো। ও বলবে না, কিন্তু তুমি বলা শুরু করো। ফোন করো, করে বলবে তো অমুক মানুষের থেকে নাম্বারটা পেয়েছিলাম, ট্রাই করে দেখছিলাম, এই নাম্বারটা আপনার কি? তারপরের দিন ফোন করে বলতে হবে খাওয়া দাওয়া করেছেন, ভালো আছেন, পড়াশুনো কেমন হচ্ছে, কাজকর্ম কেমন হচ্ছে। প্রথম একটা কথা, তারপরে দুটো কথা, তারপরের দিন 3টে, তারপরের দিন 4টে, আস্তে আস্তে বাড়ান। ঘন্টার পর ঘন্টা কথা বলুন। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কথা বলতে বলতে 1 বছর পরে গিয়ে 5 দিনের জন্য ফোনটা অফ করে দিন। ফোনের ওপারে যে আছে ছটকে মরে যাবে, ফোন বন্ধ কেন? আগে ঢুকতে হবে তার ভিতরে। যখন তুমি তার মনকে জয় করবে, তোমার আর বলা লাগবে না তুমি আমার। মন যার, অল বডিও তার। বলরাম দাস।
জগন্নাথ মন্দিরে বসে প্রত্যেক দিন ভজন শোনায়, আর ভজন শুনতে শুনতে জগন্নাথ প্রসাদ সেবা করে, প্রসাদ ভোগ পায়। 1 বছর ভজন করিয়েছে, ভজন শুনিয়েছে। 2 বছর, 3 বছর, এই করতে করতে পুরো পাক্কা 10 বছর ভজন শোনাচ্ছে। হঠাৎ করে 10-12 দিন মন্দিরে আসেনি। মন্দিরে যারা প্রতিনিয়ত যায় তারা বলছে, কই রে বলরাম আজকের আসেনি, ভজন করছে না, গান করছে না, মন্দিরটা কেমন শোনা শোনা লাগছে। এ তো সাধারণ মানুষের বার্তা। কিন্তু জগন্নাথ যে হাতে প্রসাদ তুলবে, জগন্নাথের ভালো লাগছে না। কেন জানেন? आदत बहुत बुरी चीज है, लत किसी के ऊपर लगना नहीं चाहिए। ऐसा व्यक्ति के ऊपर डिपेंड मत हो जाओ जो आगे जाके पछताना पड़ेगा, आगे जाके तुम्हें पछताना पड़ेगा। বাচ্চা ছেলেটাকে মোবাইল দেখিয়ে ভাত খাওয়াচ্ছেন, ভালো জিনিস, কিন্তু যেদিন মোবাইলে রিচার্জ থাকবে না, ভিডিও চলবে কি করে? ও তো খাবে না। आदत इसलिए किसी के ऊपर लगना नहीं चाहिए कि ये जरूरी है, जरूरत है, इसके सिवा मेरा काम नहीं बनेगा। आदत ऐसा बनाओ, होने को भी होता है और नहीं होने को भी होता है। आदत लग चुका था जगन्नाथ मंदिर के सारे पुजारी के ऊपर। जगन्नाथ गाते हैं, बोलते हैं, पीते हैं, खाते हैं, और बलराम उसको भजन सुनाते हैं। पर मंदिर के अंदर जो जगन्नाथ बैठा हुआ है वो भी सोच रहा है कि आज 10 दिन बीत चुका है, बलराम आते क्यों नहीं है। जिंदगी तुम्हारे बिना गुजारे नहीं सजना, दिल पे इतना चोट लगा दी, दिल पे इतना चोट लगा दी। मेरी ये हालत तुम तो किया, और तुम तो पूछते हो ये क्या हो गया। मेरी हालत सुना सुना तुमने किया, पूछते हो ये क्या हो गया। हम तुम्हें चाहते हैं ऐसे, मरने वाला कोई जिंदगी चाहता है जैसे, हम तुम्हें चाहते हैं ऐसे। चाहत भी उतना होना चाहिए पागलों की तरह, जे सामने वाला भी सोचते सोचते तंग रह जाए। जीना मरना अब तेरे नाम, जीना मरना अब तेरे। मायरा ঠান্ডার সময় একটু তালি দেওয়া যাবে তো? যদি ইচ্ছা হয়, না ইচ্ছা হলে দেওয়ার দরকার নেই। যাদের হাত আছে তারা দেবেন, যাদের হাত নেই দেওয়ার দরকার নেই। जीना मरना है तेरे नाम, जीना मरना तेरे नाम। ऐ जगन्नाथ तू मेरे
ঘরধ্বনি ঘরধ্বনি। ओ मेरे श्याम, ओ मेरे श्यामा, तुझ पे है जीवन भामा। ओ मेरे श्याम, ओ मेरे श्यामा, तुझ पे है जीवन भामा। लगे दिल की लगी रे लगी, दिल की लगी लगी, मन की लगी रे लगी, मन की लगी लगी, तन की लगी रे लगी, तन की लगी लगी रे, तन मन 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 तन। मेरे गोरा जी श्याम, मेरे काला जी श्याम, गोरा जी श्याम, मेरे काला जी श्याम। উলুধ্বনি উলুধ্বনি। गोरा जी श्याम, मेरे काला जी श्याम। বাবা এটা ভেঙে যাবে না তো? পরে বলবে কয় বাপ্প এসে স্টেজ ভেঙে ফেলেছে। ভাগনা मेरा श्याम श्याम श्याम, मेरा श्याम श्याम, मेरे श्याम श्याम श्याम, मेरा श्याम श्याम, मेरे नाम नाम नाम, मेरे श्याम श्याम श्याम, नाम नाम नाम, मेरे श्याम श्याम श्याम, मेरे मदन मोहन, मेरे जगन्नाथ, मेरे जगन मोहन, मेरे मदन मोहन, मेरे जगन्नाथ, मदन मोहन, मेरे जगन्नाथ, मेरे मधुसूदन, मेरे मधुसूदन, मधुसूदन, मेरे मधुसूदन, मेरे मधुसूदन, मेरे मधुसूदन, मधुसूदन, मेरे मधुसूदन। गोरा जी के श्याम, मेरे राधा जी के श्याम, मेरे भगवान भगवान, मेरे तू तो श्याम, भगवान भगवान, मेरे तू तो श्याम। बोलो एक नामा, बोलो एक नामा, बोलो एक नामा, बोलो श्याम श्यामा, बोलो एक नामा, 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 बोलो श्याम श्यामा, एक नामा, बोलो एक नामा, बोलो एक नामा, बोलो श्याम श्यामा, एक नामा, बोलो एक नामा, बोलो एक नामा, श्याम श्यामा। जय हो उलुध्वनि उलुध्वनि। मेरे मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मेरे मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मदन मोहन। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, निताई गौर हरि हरि बोल। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, बोलो जगन्नाथ देव की जय, जगन्नाथ देव की जय, जगन्नाथ देव की जय। 10 বছর ভজন শুনিয়ে
10টা দিন আসতে পারেনি, শরীর খারাপ হয়েছে, বিছানায় শুয়ে আছে। স্বয়ং জগন্নাথ মাতার কাছে এসে দাঁড়িয়ে বলছে, আরে যাস না কেন? দেখেছেন ভালোবাসা কাকে বলে? ভালোবাসা পাওয়া যায় না, নিতে হয়, কেড়ে নিতে হয়। এটা ভেবো না কেউ তোমাকে সম্মান করবে, মান দেবে। মান নেওয়ার মতো কাজ করো, উপজে তোমার মান তোমার কাছে চলে আসবে। কাজ এমন করো। মাথার ধারে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, হ্যারে যাস না কেন? অসুস্থ শরীর, উঠতে পারছে না। কে তুমি? আমি তো তোমাকে চিনি না। বলো রাম, তুই আমাকে না চিনলেও আমি তোকে চিনি। তুই আমাকে কি করে চিনবি বল? তুই যখন আমার বাড়িতে যাস, আমার বাড়ির দরজাটা বন্ধ থাকে, তোর তো চেনার কথা নয়। দরজার ওপারে কি হচ্ছে সেটা তুই জানিস না, কিন্তু আমি জানি। তাই আমি তোকে চিনি, তুই আমাকে চিনিস না। তোমার পরিচয় কি? তোমার নাম কি? এখনো চিনলি না? আমি বলছি যে দরজার ওপারে কি হচ্ছে আমি জানি, এখনো তুই বুঝতে পারছিস না? না। ওরে, যাকে তুই প্রতিনিয়ত ভজন শোনাস, যার জন্যে সুর রচনা করিস, গীত রচনা করিস, আমি সেই জগন্নাথ। তাড়াতাড়ি করে বিছানায় থেকে নিচে ধপাস করে পড়ে পায়ে হাত দিয়েছে জগন্নাথ। সকলে বলে তোমার হাত নেই, এই তো তোমার হাত আছে। সকলে বলে তোমার পা নেই, এই তো তোমার পা আছে। শোন, যারা চায় না আমার হাত থাকুক, তারা আমার হাত কেটেছে। যারা চায় না আমার পা থাকুক, তারা আমার পা কেটেছে। কে বলে আমার হাত নেই? বলতো দেখি, একটু লজিক বুদ্ধি মাথায় লাগা। আমার যদি হাত না থাকবে, আমার সামনে এত প্রসাদ ধরিয়ে দিয়ে কেউ তো আমাকে খাইয়ে দেয় না। ওরা তো জানে আমার হাত নেই, তাহলে আমার সামনে প্রসাদ ধরিয়ে দিয়ে চলে যায়। খাবার আমার সামনে খাবার দিয়ে যে চলে যায়, কেউ তো আমাকে হাতে করে নিয়ে বলে না, জগন্নাথ খাও, আমি খাইয়ে দিচ্ছি, তোমার হাত নেই। কখনো ভেবেছেন? ভাবেন? ভাবুন দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। আপনি ভাবুন। যখন আপনি ভাববেন তবে আপনি পড়াশুনো করবেন, আর যত পড়বেন তবে আপনি আগে বাড়বেন। না পড়লে জানবেন না, আর না জানলে আপনি আগে বাড়বেন না। যারা আমাকে বলে আমি সনাতন ধর্ম নষ্ট করছি, ভাই যদি এখানে থেকে থাকো বা এখানে যদি না আসো, বাড়িতে বসে এই শব্দযোগের মাধ্যমে শব্দ তো তোমার কানে পৌঁছাচ্ছে, মন দিয়ে শোনো। দীনকৃষ্ণ ঠাকুর ধর্ম নষ্ট করছে না, নষ্ট হয়ে যাওয়া ধর্মকে এই বিশ্বের শ্রেষ্ঠ বানানোর চেষ্টা করছে। আমরা যাদেরকে ভগবান বলি, তাদেরকে কলঙ্কান্বিত করা হচ্ছে ধর্মগ্রন্থ, শাস্ত্র গ্রন্থের মাধ্যম দিয়ে। ভগবানকে বলা হলো জগন্নাথ, আর জগন্নাথের হাত নেই। ভগবান বলরাম দাসকে বলছে, জানিস কে বলেছে আমার হাত নেই? কে বলেছে আমি চলতে পারি না, খেতে পারি না? আমার হাত তারা কেটেছে যাদের আমার হাত থাকলে অসুবিধা হবে। আমার পা তারা কেটেছে আমার পা থাকলে যাদের অসুবিধা হবে।
আমার যদি পা না থাকবে আমি ভক্তের কাছে হেঁটে আসি কি করে? হ্যাঁ, বোঝো না? বলরাম দাস বলে উঠলে আমার আর কোনো অসুখ নেই। একটু জোরে বাজাও। বলরাম দাস বললে আমার আর কোনো শরীর অসুস্থ নয়। এতদিন জানতাম তোমার হাত নেই, তোমার পা নেই। আজ এসে আমি জানতে পারলাম কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ। কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ? 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 তাহলে কি করে খাও তুমি রান্না ভাত? তুমি রান্না ভাত। কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ? কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ? তুমি যদি হাত কাটা, তোমার যদি পা কাটা, তোমার যদি হাত কাটা, তোমার যদি পা কাটা, তাহলে তো ধর্ম কাটা, তাহলে তো ভক্ত 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 কাটা। তাহলে সোনার জগৎ ভক্ত কিভাবে কে বলেছে, কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ? কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ? কে বলেছে হাত পা কাটা তুমি জগন্নাথ? অসুস্থ বলরাম বিছানাতে ছিল, তার মাথায় জগন্নাথ হাত বুলিয়ে দিল। অসুস্থ বলরাম বিছানাতে ছিল, তার মাথায় জগন্নাথ হাত বুলিয়ে দিল। অসুস্থ বলরাম বিছানাতে ছিল, তার মাথাতে হাত বুলিয়ে জগন্নাথ দিল। বলে বাছা ওঠ, বদ্যির ওষুধ খা। শুনে রাখো, ভগবান হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে বদ্যি বাড়ি যা ওষুধ খা। তখন তো ডাক্তার ছিল না, ছিল কি কবিরাজ, কবিরেজ, বদ্যি ছিল পাড়ায় পাড়ায়। জগন্নাথ হাত বুলাচ্ছে আর বলছে তুই বাচ্চা উঠে বস, বদ্যি বাড়ি যা। রোগের পত্য ওষুধ দু চার পান খা, সুস্থ হবি, ভজন করবি, মন্দিরে যাবি, আমি খুশি হব আমার বাছা। কে বলেছে, কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ? কে বলেছে হাত পা কাটা তুমি জগন্নাথ? কে বলেছে হাত পা কাটা তুমি জগন্নাথ? কে বলে কে বলে জগন্নাথ? হাত পা তোমার নাই, নাই, নাই। ধর্মীয় গুরুরা আপনি যখন অসুস্থ হচ্ছেন আপনাকে বলছে মন্দিরে যা আর ঘটের জল খা, সুস্থ হবি। জানুন, মেথডটা জানুন আগে। ধর্মীয় গুরু যারা তারা বলছে মন্দিরে যা, অসুখ হলে মন্দিরে যাবি, ঘটের জল খাবি, চরণামৃত খাবি, ধুলকুল খাবি, তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু যাই ভগবানের কাছে আমরা যাচ্ছি, সেই ভগবান বলছে তুই ভক্তের বাড়ি যা, বদ্যি বাড়ি যা, ওষুধ খা। শুধু জগন্নাথ নয়, কে শক্তিশীল যখন লাগলো লক্ষণের বুকে, শুনবেন মায়েরা মন দিয়ে, রাম তো ভগবান, মাথায় হাত বুলিয়ে দিয়ে লক্ষণকে ঠিক করে দিতে পারতেন, তা করলেন না।
বললেন ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, বদ্যি ডাকো, আমার ভাইকে সুস্থ করে দাও, ভালো করে দাও। ডাকা হলো কাকে? রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাবণের পার্সোনাল ডাক্তার সুসেন বৈদ্যকে আনলেন, তুলে আনলেন, ঘষ করে চিকিৎসা করবে চলো। ভগবান বলছেন রোগ হলে ওষুধ খাও, কোনো দুয়া কাজ করে না, দাবাতে কাজ করে। কোনো মন্দির কাজ করবে না, ওষুধে কাজ করবে, কবিরাজ কাজ করবে, ডাক্তারে কাজ করবে। ভগবানের ভক্তি ভালো, ভগবানকে ভালোবাসি, কথাটা ভালো কথা, কিন্তু আমার অসুখ হলে ভগবান আমাকে সুস্থ করবে, এটা মিথ্যা ভক্তি। অসুখ সুস্থ করবে ডাক্তার, কবিরাজ, ভগবান নয়। কীর্তন আমরা কেন শুনবো? কীর্তন এই জন্যে শুনবো, গুরু আমরা কেন করব? গুরু আশ্রয় এই জন্যে করব, জীবনে যেন চলার পথে সঠিক ডিসিশন নিতে পারি। ডাক্তারখানায় যাব না মন্দিরে যাব? ভগবান নিজে বললেন, বলরাম দাস ওঠো, ডাক্তারখানায় যাও, বদ্যির ওষুধ খাও। ব্যাস, জগন্নাথের আদেশ মেনে বদ্যি বাড়ি থেকে ওষুধ খেয়ে কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে গেল। আবার জগন্নাথের কাছে এসে আগে গিয়ে যে ভজন গাইত, সে ভজন ছিল আলাদা। তখন ভাবনা ছিল জগন্নাথ তো কাঠের জগন্নাথ, কিন্তু এখন যে ভজনগুলো গায় সেই ভজন তো আর মরা ভজন নয়। জগন্নাথ মন্দিরের সম্মুখে বসে ও জানে জগন্নাথ কাঠের জগন্নাথ নয়, জীবন্ত জগন্নাথ। ওই জগন্নাথ হাত পা বিহীন জগন্নাথ নয়, হাত পা বলা জগন্নাথ। এখন মন্দিরে বসে জগন্নাথকে বলে, এতদিন আমি যা জানতাম সব ভুল প্রভু, এখন যতটুকু জেনেছি ততটুকু সঠিক আমি জানি। আর বলতে লাগে, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान। आनी जानी दो चार दिन की, आनी जानी दो चार दिन की, बसंत की पवनों समान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान। जो कुछ है आज तुम्हारे पास, कल किसी का हो जाएगा, ना करो लाज। जो कुछ है भाई आज तुम्हारे पास, कल किसी का हो जाएगा, ना करो लाज। ये जमीन ये घर सब तो पराया, ये
जमीन ए घर सब तो पराया, ढूंढो जहां जाना है, मत कर तू अभिमान बंदे, मत कर तू। जाना खेल है पुराना, 10 20 30 60 है जीना मरना, रहना नहीं है यहाँ 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 रे, मत कर तू अभिमान बंदे, मत कर तू अभिमान। जगना 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 মন্দিরে বসে বসে করতালি দিয়ে চোখ বন্ধ করে ভজন করে।